জায়েদ ভাইকে দিয়ে শুরু করছি। জায়েদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলেন, তো বিসিএস পরীক্ষাও দিতে পারতেন, নতুন মুখের সন্ধানে গেলেন, বা আপনি সিনেমা জগতে আসলেন, হোয়াট এভার। কেন, মানে কি সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ছোটবেলার থেকে যে এই ফিল্মের পোকাটা মাথার মধ্যে। বৃহস্পুরের মানুষ আমি জানি না। তো যখন স্কুলে পড়ি, দেশ এক কিন্তু আমরা একই জায়গায় পড়েছি, তো গভর্নমেন্ট স্কুলে পড়ি, পিছনে একটা সিনেমা হল ছিল, জনতা সিনেমা। মানে যখন 4 পিরিয়ড হতো, শেষ হতো, টিফিনে যখন বাসায় আসতাম আর যেতাম না, আমরা লেজার বলতাম। হ্যাঁ, লেজার 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 টাইম। তো আমি তখন সিনেমা হলে ঢুকে যেতাম। আবার যখন শেষ হতো, স্কুলের সময়টা আসতো, জামাটা গায়ে দিয়ে বাসায় চলে যেতাম। তখন থেকেই কিন্তু ওই মাথায় পোকাটা সিনেমার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি এফডিসির গেট। আচ্ছা, কাদের মোজদা অনেক পিটান খেয়েছি যে 50 টাকা দিতে পারছি না, আমার 10 টাকা বেশি নাই, তখন তো 10 টাকা অনেক। তো দাঁড়িয়ে থাকতাম গেটে। তখন যে আমাদের যে গেটটা আছে এফডিসির, এই গেটে প্রথম কোন তারকাকে দেখেছিলেন? মান্না ভাইকে দেখছিলাম। আচ্ছা, ওকে। এখন কিরকম লাগে? আগে আপনাকে দারোয়ান ঢুকতে দিত না, এখন আপনি ঢুকতে গেলে স্যালুট দেয়। এটা তো আসলে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমি একা বলিও আমার ড্রাইভারকে বা আমার বন্ধু বান্ধব আসলে বলি যে দেখো এখানে একদিন আটকে রাখতো, এখন সালাম দেয়। লাঠির বাড়িটা কোথায় দিছিল? এই পায়ে পায়ে এখানে মনে আছে। সেই গেটে দাঁড়ানো জায়েদ আজকে শিল্পী সমিতির চেয়ারে মানে বসে আছে। হ্যাঁ, ম্যাডামের কাছে প্রশ্ন হচ্ছে যে আচল সুন্দর ছিল, আচ্ছা সবাই খুলনার তো ম্যাক্সিমাম মেয়েরা নায়িকা, আমি একটু ট্রাই করি, এরকম কি কিছু ছিল? না, আমি কখনো ফিল্ম মানে লাইনে ট্রাই করি নাই, কারণ মানে আমার ইচ্ছা ছিল অন্য ট্র্যাকে যাওয়া। আমার ডিফেন্সে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার আগে আমি ছোটবেলা থেকে আমার মা আমাকে নাচে ভর্তি করে। নাচতে এবং নাচাতে আগের থেকেই ভালোবাসতে? না, নাচতে আমি কখনোই পারি না। নাচতে পারি, আমাকে মানুষ নাচায়। যাই হোক, এই আম্মুর স্বপ্নটাই হচ্ছে মানে পূরণ করার চেষ্টা করেছি। জায়েদ ভাই কিন্তু শুধুমাত্র নায়কই নন, তিনি একজন প্রযোজকও। তিনি সিনেমা প্রযোজনা করেন, পাশাপাশি আবার এতগুলো ডেভেলপমেন্টের মূল সূত্রধর হচ্ছে জায়েদ খান। তো এতগুলো জিনিস সামলান কেমনি? ঘুমান রাত্রেবেলা এমনি? যে এই মানুষটা ঘুমায় কিনা আমি জানি না, কিন্তু এমন কোনো টাইম নাই যে মানে ফোন করলে তাকে পাওয়া যায় না। এনার্জি পান কোথায়? এনার্জিটা পান কোথায়? যে আপনি বললেন যে ফিট, কি খান? আমি তো আমার জীবনে কখনো ড্রিঙ্ক করিনি, আপনি জানেন, স্মোক করিনি আমার কোনো লাইফে আমি কখনো। তো আমি যেহেতু এক্সারসাইজ করি, নিজেকে ফিট রাখি, ভিতরটা ফ্রেশ, ইঞ্জিনটা যার ইঞ্জিন ফ্রেশ দেখে দৌড়াচ্ছে খুব ভালো। এই যে এত কিছু করার পরও কখনো কখনো বলে উনি এটা করেন নাই, উনি ওটা করেন নাই, উনি এটা করে ফেলেছেন, উনি ওটা করে নষ্ট করে ফেলেছেন। তখন দু একটা উদাহরণ নেই, যেমন আমার কিছু বড় ভাইরা বলে যে এক এলাকাতে ভাঙা ব্রিজ, তো শুধু নৌকায় পার হয়, তো একটা লোকের খুব মায়া হয়েছে, তো নিজের টাকা একটা ব্রিজ করে দিছে গ্রামের চলাচলের জন্য। উনি শুধুমাত্র সৎ উদ্দেশ্যে। এই নৌকা যারা চালাতো এরা খুব বকাবকি শুরু করলো ওই লোককে, থেকে আসলো চুরি করে টাকা আনছে, এই ব্রিজ করার কি দরকার ছিল, নৌকায় তো ভালো ছিল, ইনকামটা বন্ধ হয়ে গেছে। তো পৃথিবীটাই সব মানুষগুলো এমন, আপনি যখন ভালো কাজ করবেন তার পিছনে একটা কথা বলবেই।